তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জুনাইদ আহমেদ পলক এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকেও কারাগারে পাঠানো হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এদিকে যাত্রাবাড়ীতে রফিকুল হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আদাবর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে। দর্শক, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রমিজ হোসেন। তিনি আমাদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন। রমিজ, কিছুক্ষণ আগে এখানে আসলে যে 7জন মোট 9 জন আসামিকে এখানে আনা হয়েছিল, তাদের কিন্তু জামিন শুনানি এবং রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং সেই শুনানি শেষে তাদেরকে কিন্তু আবার যেই সেমএম আদালতের গারদখানা রয়েছে সেই গারদখানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যদি একটু যেই 5টি মামলা এখানে হয়েছিল, আদাবর থানার একটি হত্যা মামলা, তেজগাঁও থানার 2টি হত্যা মামলা এবং যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা, যেটি রফিকুল ইসলাম হত্যা মামলা, এই মামলাগুলোতে এই সমস্ত আসামিদের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটি মাত্র রিমান্ড শুনানি ছিল, যেটি হচ্ছে যাত্রাবাড়ি থানার রফিকুল ইসলাম হত্যা মামলা। এই মামলায় এজাহার নামী আসামি ছিলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তাকে কিন্তু সন্দেহভাজন হিসাবে এবং তাকে কিন্তু এজাহার নামী আসামি হিসাবে 10 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং সেই সাথে পুলিশ সেই শুনানির সমর্থন জানিয়েছিল এবং সব কিছু মিলিয়ে আসলে তার কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবং এছাড়া অন্য যেই আসামিরা রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, দীপুমণি, ফারজানা রূপা এবং শাকিল আহমেদ এবং আব্দুল্লাহ আল মামুন, এই যে সমস্ত আসামিরা এবং ব্যারিস্টার একজন সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাদেরকে কিন্তু যেই 4টি মামলার কথা বললাম সেই 4টি মামলায় এই যেই আসামিদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তাদের বিরুদ্ধে আসলে এখানে যিনি আইনজীবী ছিলেন এবং পুলিশের সাথে কথা হয়েছিল, তারা বলছিলেন যে তাদের কিন্তু পরবর্তীতে তাদের রিমান্ড আবেদন করা হবে এবং যেহেতু বেশ কিছু তথ্য তাদের দরকার থাকতে পারে এবং বেশ কিছু আলামত উদ্ধারের বিষয় থাকতে পারে, এই বিষয়গুলোর জন্য তাদেরকে পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই কাশিমপুরের যেই প্রিজন ভ্যানটি রয়েছে সেই ভ্যানটিতে কিন্তু আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে প্রিজন ভ্যানটি, এটাতে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি রয়েছেন এবং অন্য যেই বাকি যে আসামিরা তারা কিন্তু সিএমএম আদালতের গারদখানাতে অবস্থান করছেন। আর যেহেতু এখন আদালত কিছু মুলতবি ঘোষণা করেছে, পরবর্তীতে আসলে কী সিদ্ধান্ত হয় সেটা অবশ্যই আপনার মাধ্যমে চ্যানেল 24 দর্শকদের জানিয়ে দেবো। এই ছিল এখান থেকে সব তথ্য আমার কাছে। শাকিল। রমিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন।